জি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। স্বাগত জানাচ্ছি টেক-মুসাফিরের নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা আ নতুনভাবে একটা সিরিজ চালু করতে যাচ্ছি। CapCut ভিডিও এডিটিং। তো আল্লাহর রহমতে আমি যতটুকু CapCut দিয়ে ভিডিও এডিটিং এর অভিজ্ঞতা আমি অর্জন করেছি, ততটুকু আপনাদের মাঝে আমি সম্পূর্ণভাবেই শেয়ার করার চেষ্টা করব। আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন এবং ভিডিওগুলোকে দেখেন এবং সাপোর্ট করেন। যেহেতু এটা আমাদের নতুন চ্যানেল। সো নতুন চ্যানেলটিকে আপনারা গ্রো করতে সহযোগিতা করেন। ইনশাআল্লাহ আমার ভিতর যা কিছু আছে সবকিছু আপনাদেরকে দিয়ে আমি আপনাদের উপকার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যাই হোক আমরা ১ম ভিডিওটি শুরু করছি। আ আমরা ১ম এ CapCut অ্যাপস এর মধ্যে চলে গেলাম। তো সিম্পলি ভাবে যেরকম আমি আপনাদেরকে বলে রাখছি যে এইটা অ্যাড ডিফল্ট এন্ডিং এটা অফ করে রাখবেন। ঠিক আছে? তাহলে আপনাদের ওই ওয়াটারমার্ক লোগো আসবে না। এটা তো আমি এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। সো নিউ প্রজেক্ট হিসাবে আমি একটা ভিডিও চুজ করব। ঠিক আছে? আচ্ছা দেখা যাক। ধরেন যে আমি একটা সিম্পল একটা ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য একটা ভিডিও আপনারা এভাবে আনলেন। ঠিক আছে? তো ভিডিওটি আনার পরে আপনারা এখান থেকে কি করতে পারেন দেখেন সর্বপ্রথম আ এডিট তো করে মানুষ তো বা অনেকে বলেন যে কিভাবে এডিটটা করে। তো ঠিক আছে। প্রাথমিক অবস্থায় আপনারা এই ভিডিওটা দেখা যাচ্ছে যে প্লে করলেন। প্লে করার পর দেখা যাচ্ছে যে এটা কাটার প্রয়োজন পড়ল। আচ্ছা দেখেন। এই যে আমি কিন্তু যেভাবে এডিট করি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। তো এই বাবুটা কিন্তু দেখা যাচ্ছে যে ঐদিকে একটু সরে গেছে। সরে যাওয়ার পর আবার এদিকে আসতেছে এটা। আপনি এই জিনিসটা আপনি রাখবেন না। ঠিক আছে? তো এখান থেকে দেখতে হবে আপনাকে খেয়াল করে দেখতে হবে যে কোথা থেকে আপনি রাখবেন না। এই যে এখান থেকে ভিডিওটা রাখবো না। এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখেন এখানে স্প্লিট অপশন উঠছে। ভিডিওটার উপর কিন্তু ক্লিক করছি দেখেন। এখন কিন্তু অপশনটা নাই। ভিডিওটার উপরে একটা ক্লিক করলে স্প্লিট এ ক্লিক করতে হবে। স্প্লিট এ ক্লিক করার পর জিনিসটা কিন্তু কেটে গেল। ভিডিওটি মাঝখান থেকে কেটে গেলে আপনি এখন কতদূর পর্যন্ত নিবেন না, কোথা থেকে কাট করবেন দেখেন। আচ্ছা ঠিক আছে। এতটুকু ঠিক। এই যে ঠিক আছে। আবার ক্লিক করলাম। সরি। স্প্লিট এ ক্লিক করার পরে দেখেন এই যে মাঝখানের যে অংশটা আছে এই অংশটা আমরা বাদ দিয়ে দেব। ঠিক আছে? মাঝখানের অংশটা এখানে ক্লিক করার পরে এখানে ডিলিট সিম্পলি ডিলিট। শেষ। আমরা ওখান থেকে ডিলিট করে দিয়েছি দেখেন। যতটুকু আমরা বাদ দিয়ে দিলাম ততটুকু আর নেই। এই যে। এটা সিম্পল মানে প্রাথমিক অবস্থায় যে এডিটিং গুলো আছে আমি সেগুলো আগে ১ম এ শেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং কমেন্টে জানাবেন যে কিভাবে কি ভিডিও আপনারা চান, কোন বিষয়ের উপর চান। আমি অবশ্যই চেষ্টা করব। তো ঠিক আছে। তো ভিডিওটার উপর তো আমরা কাটাছাঁটা করতে পারলাম। দেখি আরেকটু কাটছাঁট করে আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে। সিম্পলি মনে করেন যে ওইদিকে তাকাইছি, এটা হবে না। এখানে স্প্লিট হ্যাঁ, এতটুকু স্প্লিট। মাঝখানের অংশটা কেটে দিলাম। শেষ। আপনারা এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও কাটাকাটি করতে পারেন। তো যাই হোক। তারপরে নেক্সট বিষয় আসে এই ভিডিওটাতে তো কোনো অডিও সেটআপ করা হয়নি, তাই না? এখানে একটা মিউজিক আমরা এড করব, তাই না? তো সিম্পলি সেখানে এই যে নিচে দেখেন একটা এড অডিও লেখা আছে। এড অডিও এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে সাউন্ড এখানে দেখা যাচ্ছে যে TikTok সরি CapCut এর নিজস্ব কিছু সাউন্ড আছে এখানে। তো আপনারা এখান থেকে সাউন্ড দিতে পারেন। আর এছাড়া আপনার কপিরাইট ফ্রি মিউজিক গুলো যেখান থেকে ডাউনলোড করবেন সেখান থেকে যে আপনার ফাইল এই যে ডিভাইস ঠিক আছে? এই ডিভাইস থেকে দেখা যাচ্ছে যে অনেকগুলো সাউন্ড আছে, ঠিক আছে? এগুলো আসলে যেমন ধরেন যে আমি এই সাউন্ডটা দিলাম আরকি। যাই হোক এই সাউন্ডটা দিলাম। আমার যে সাউন্ড ডাউনলোড করা নেই যাই হোক। এটা আপনারা এখন অ্যাডজাস্ট করে দিবেন। টিপে ধরে থাকবেন আপনি, হ্যাঁ? ক্লিক করে ধরে থাকবেন এবং তারপরে এটা আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। এমনি কিন্তু অ্যাডজাস্ট হবে না, ঠিক আছে? সাউন্ডটার উপরে চাপ দিয়ে ধরে থাকবেন। ধরে থাকার পর দেখেন এটা আপনারা সরানোর করতে পারবেন, হ্যাঁ? তো আপনারা ১ম থেকেই দিলেন এটা। দেওয়ার পরে ব্যাস হয়ে গেল। এটা সাউন্ড এড করার বিষয়টা গেল। ঠিক আছে? সিম্পলি। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে এই যে মেইন যে অডিওটা আছে, এই অডিওটার মধ্যে নয়েজ আসতেছে। মেইন অডিওটাতে কিন্তু কিছু কথা আছে, এগুলো উঠতেছে। তো এটা আমরা রাখবো না, ঠিক আছে? তো এই মেইন ভিডিওটাতে একটু ক্লিক করলাম। করার পর এই যে মিউট ক্লিপ অডিও এখানে একটা ক্লিক করে দেব, ঠিক আছে? তাহলে ওখানকার অডিওটা মিউট হয়ে গেল। তো এটা আপনারা আরেকভাবে করতে পারেন। এটা আমি আবার আনমিউট করে দিলাম। এখানে ক্লিক করার পর আপনারা দেখেন এখানে আরেকটু
এই যে দেখেন এক্সট্রাক্ট অডিও, এখানে একটা ক্লিক করে দেবেন। দেখেন অডিওটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেল, তার নিচে কিন্তু চলে আসলো এই যে লেয়ার আকারে, ঠিক আছে, একটা লেয়ার আকারে। তো আপনার এই লেয়ারে ক্লিক করার পর মানে যেই লেয়ারের অডিওটি ডিলিট করবেন, মানে আপনার এটা তো নিজের যেটা কপিরাইট ফ্রি মিউজিক অ্যাড করছেন সেটা এটা, আর এটা যেটা এক্সট্রাক্ট করলেন লেখাই আছে কিন্তু ওখানে, এখান থেকে সিম্পলি ডিলিট, ঠিক আছে, তাও হবে। তো আমার মতে এখানে জাস্ট একটা ক্লিকে ডিলিট করে দেওয়াটাই বেটার, কারণ এটা জানার দরকার ছিল, সেই জন্য আমি এটা আর কি আপনাদেরকে জানিয়ে দিলাম। দেওয়ার পর আপনারা এটা জাস্ট হয়ে গেল ভিডিওটা। এখান থেকে তো এন্ডিংটা আপনারা ডিলিট করে দিয়েছেন যদিও বা আগের ভিডিও দেখে থাকেন। দেওয়ার পর এখান থেকে আপনারা সিম্পলি এটা সেভ করবেন। এখানে আপনারা 1080p দিবেন ভালোভাবে। আর আপনার ভিডিওটি যদি 60 fps এ আপনারা রেকর্ড করে থাকেন তাহলে অবশ্যই 60 fps টি সিলেক্ট করে দেবেন। আর এখানে হাই করে দেবেন কোয়ালিটিটা ভালোর জন্য। আর আপনারা যদি 30 fps এ ভিডিও করেন তাহলে 30 fps টাই থাকবে, ঠিক আছে। যেহেতু আমার এটা 60 fps এর ভিডিও, আমি 60 fps সিলেক্ট করার পরে এখানে ক্লিক করে দিলাম। ওকে, ডান। এখন আমরা যদি আমাদের গ্যালারিতে যাই, এই যে দেখেন ভিডিওটি সেভ হয়ে গেছে, ঠিক আছে, এবং ভিডিও শেষে কিন্তু কোনো ওয়াটারমার্ক নেই, দেখেন, দেখছেন? তো ঠিক আছে, ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য আহ্বান জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।